যে এইগুলো একটা বের করো তো দেখি। আসসালামু আলাইকুম, আমি শারবিন। ইটালির ছোট্ট মলফাগুন শহর থেকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম শারবিন ব্লগ থেকে নতুন আরেকটি আনাদার ব্লগ। তো সবাইকে সেই ব্লগে জানাচ্ছি ওয়েলকাম। তো আজকে গেলাম একটা মার্কেটে। তো এই মার্কেটে আমি আজকে ফার্স্ট টাইম গেলাম। তো প্রথমেই গেলাম টুকটাক ঘোরাঘুরি করবো, টুকিটাকি যা পছন্দ হয় কিনবো। কিন্তু ওখানে যাওয়ার পর দাম বা জিনিস টিনিস দেখে খুবই ভালো লাগলো। তো ওখানে অনেকগুলো বাচ্চাদের স্কুলের জিনিস টিনিস মোটামুটি এখন ভালোই দেখলাম। তো গেলাম ঘুরতে, অন্য কিছু কেনাকাটা করতে গিয়ে পরে স্কুলেরই কেনাকাটা শুরু করে দিলাম। আয়াতের তাইবার সবার অনেক কিছুই কেনাকাটা করলাম। তো সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগটি। তো সব ব্লগের সাথেই থাকুন। সুন্দর একটা জিনিস, দাম একদমই কম। এর মধ্যে সাইজ আছে, বড় সাইজ ছোট সাইজ। তো চিন্তা করতেছি কোনটা নিব, তারপর কোনটা নিলে ভালো হবে। বড়টা বড়টা এর সাথে গ্লাসও আছে। এইগুলো তোমার লাগবে না, আপেল লাগবে তোমার। ওকে, এটা পারফিউমও বুঝতেছো? একদম এত ছোট একটা বাটির দাম। নাইস নাইস। বলো, দেখাও এটা কি? ছোট একটা বাটি। হ্যাঁ, ওয়াও, নাইস নাইস। এবং দামগুলো একদম রিজনেবল, 1 টাকা 19 পয়সা। খুবই সুন্দর, আমার কাছে তো খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবসময় যেটা আমি বলে থাকি, আমার এই মগগুলোর প্রতি খুব একটা ভালো লাগা কাজ করে সবসময়। ক্যান্ডেল, ছোট ছোট ক্যান্ডেল। এটা কি আঙ্গুরের মতো? এটা কি জানো? এটা ক্যান্ডেল। লাইট আছে তো, এখানে লাইট আছে। ব্যাটারি নেই হয়তো। ওয়াও, আইতে মনগুলো দেখে মাথা নষ্ট। হ্যাঁ, এগুলো তো পারফিউম মতো। নাইস নাইস। একটা তো এই বড় ফুলগুলা কত করে? এইগুলো একটা বের করো তো দেখি। মাছ না আমরা খেয়েছি, কিন্তু নষ্ট হয়েছে। আরে মাছ নাই। কি সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন এখানে। নাইস নাইস। এবং দামগুলো খুবই রিজনেবল, সুন্দর সুন্দর। খেলনা দেখে কি দৌড় তো দিচ্ছে। ব্যাগ দিয়ে যাও। মেয়ে সারা মার্কেট ঘুরে যতটা খুশি না হলো, সবচেয়ে বেশি খুশি হয়েছে নিচতলায় আইসা এই যে এখানে খেলনাগুলো দেখা। সে এক দৌড়ে এখানে চলে আসছে আয়াতের অনেক পছন্দ। এমনিতে দেখা যায় আমাদের মলফাগুনে একটা মার্কেট আছে, অনেক ভিডিওতে দেখছেন MS ফেরো, ওটার মধ্যেও আছে এর খেলনাগুলো। তো আয়াত গেলে মাস্ট উঠবে। তো আর এই মার্কেটে দেখলাম অনেক বেশি খেলনা, তো প্রত্যেকটাই সে ট্রাই করছে, একটু একটু করে উঠছে সবগুলোর মধ্যে। তো নিচে তেমন কিছু ঘোরাঘুরি মানে হালকা তেমন কিছু কেনাকাটা না করে আবার উপরে চলে গেলাম। উপরেই অনেক কেনাকাটা করতেছি।
অর্ধেক করছি আর অর্ধেক বাকি রয়ে গেছে। একটা শপিং মলে দেখা যায় ভিতরে অনেক আইটেমের দোকান থাকে, অনেক জিনিসের এক একটা এক এক সাইড। তো একটু আগে যেটা ঢুকছিলাম ওইটাই ছিল মানে ঘরের জিনিসপত্র। তো ওইটার মধ্যে কেনাকাটা শেষ। এখন যেটার মধ্যে ঢুকলাম এটা হলো খাবার দাবার। এটার মধ্যে হাঁড়ি পাতিল টুকটাক ঘরের জিনিসপত্র আছে, কিন্তু এটার মধ্যে খাবার দাবার বেশি। এর থেকে চলে আসলাম, তো বাসায় কতক্ষণ বসে পরে এখন আবার বের হলাম, যাইতেছি একটু বোনের জামার দোকানে। মলফাগনে আমার ফুয়াতো বোনের জামার দোকান আছে, সবাই হয়তো চিনেন, খাজা। তো এখন যাইতেছি খাজার দোকানে, কারণ এখন প্রচণ্ড গরমের সিজন, তো বাসায় আগের ফ্যানটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে। তো একটা ফ্যান নিয়ে আসলাম, সাথে করে বিআইকেও নিয়ে আসলাম, খাজার ভাই, যে বিআই আমার ফ্যানটা ফিটিং করে দেওয়া যান। তো বিআইকে এক ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আর এখন হলো রাতের খাবার দাবার পালা। তো খাবার আগে তো অবশ্যই রান্না করতে হবে। আজকে রান্না করতেছি রাত্রের জন্যে খাসির মাংস, সাথে সাথে আর কি বোনা খিচুড়ি। দিনটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, মানে একটু বৃষ্টি হয়েছে না, তারপরেও হালকা বাতাস ছিল। তো ভাবলাম রাতের বেলা কি করব, একটু বোনা খিচুড়ি আর খাসির মাংস রান্না করে ফেলি। এই ছিল আজকে রাত্রের খাবার। তো খাসির মাংসটা সত্যি অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো এই তো খাবার দাবার। তো এই হলো আজকে আমার ছোট্ট একটি মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।